गुड मर्निंग वेलकम बैक टू माई चैनल। केमन आछो तोमरा सबाई? आशा करछि भालो आछो, सुस्थ आछो। आमिও किन्तु बेश भालो आछि। देखो एखन चा होच्छे और आज के चा करे निये चा खेये एकटु कड़ाइशुटिर कचुरी और आलुर दम बानाबो। चलो चाटा करे निई, तोमरा पुरो भिडियोटा देखते थाको। आशा करछि এই भिडियोटा देखे तोमादेर खूब भालो लागबे। तोमरा स्किप ना करे पुरो भिडियोटा देखते थाको। देखो कड़ाइशुटिगुलो छाड़िए निচ্ছি একটু কড়াইশুটির কচুরি করব বলে। चलो अनेकगुलो कड़ाइशुटी तो छाड़िए नी, छाड़ाते टाइम लागबे। छाड़िए निये आबार देखाबो तोमादेर। देखो समस्त मटरशुटी छाड़ानो हये गेछे। एबार आमि एटा मिक्सिते दिये एकटु बेटे नेब। मटरशुटीगुलो धुए निয়েছি। एबार एर मध्य आमि एकटु आदा कुचि दिए देबो और एक कटा लंका दिए देबो जाते सेंटटा भालो हय। তোমরা আদাটা কুচি কুচি করেও দিতে পারো, লঙ্কাটা কুচি কুচি করেও দিতে পারো। আমি একটু বেটেই দিয়ে দেবো একসাথে, তাহলে মিহি হয়ে যাবে, তাহলে বেলতে সুবিধা হবে, তাহলে শক্ত শক্ত লাগবে না। তো সেই জন্যই একসাথে পেস্ট করে নেবে। এবার সুন্দরভাবে পেস্ট হয়ে গেছে। এবার আমি কড়ায় তেল দিয়ে এটাকে আমি নেড়ে নেব। একটু সরষের তেল দিয়ে দিচ্ছি কড়ায়। तेल गरम हो गए, আমি জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি একটু। এবার আমি পেস্টটা দিয়ে দিচ্ছি, যে পেস্টটা করে রেখেছিলাম পেস্টটা দিয়ে দিচ্ছি। দেখো এবার একটু নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো। নুনটা দেওয়া হয়ে গেছে। এবার আমি ভালো করে এটা ভেজে নেব, তাহলে কাঁচা গন্ধটা চলে যাবে। দেখো নাড়তে নাড়তে একটু ময়দা ছড়িয়ে দিচ্ছি, তাহলে শক্ত শক্ত হয়ে যাবে। হয়ে গেছে আমার নাড়া, আর দেখো কি সুন্দর শক্ত শক্ত হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নেব। দেখো এখানে আমার ময়দা মাখানো হয়ে গেছে, আর আমি ময়দাটা মাখিয়েছি একটু নুন, একটু চিনি আর একটু সাদা তেল ময়ম দিয়ে, তারপরে ময়দাটা আমি মাখিয়েছি হচ্ছে। আর সঙ্গে নতুন আলু আনা হয়েছে ছোট ছোট, তো নতুন আলুগুলো একটু ছাড়িয়ে নিচ্ছি, একটু আলুর দম করব বলে। তো এই আলুগুলো ছাড়িয়ে আমি প্রেসারে একটু সিটি মেরে নেব। আলুগুলো কাটা হয়ে গেছে, এবার ধুয়ে নিয়েছি, নিয়ে আমি এই প্রেসার কুকারে দিয়ে দেবো, দিয়ে একটু নুন দিয়ে সিদ্ধ করে নেবো। দেখো কত ছোট ছোট আলু, একদম ছোট ছোট আলু, তাই আর কাটাকাটির কোনো দরকার নেই, গোটা গোটাই ছাড়িয়ে দিয়ে দিয়েছি। দেখো একটু নুন দিয়ে দিচ্ছি, তাহলে নুনটা ঢুকে যাবে আলুর মধ্যে। দেখো আমি লেচিগুলো করে নিয়েছি, এরপর আমি পুরটা ঢোকাবো। লেচিগুলো একটু গোল গোল করে নিই, তারপর আমি পুরটা ঢোকাবো। আর আমি একটু বড় সাইজেরই লেচি করেছি, কেন কচুরি তো একটু বড় বড় না হলে ভালো লাগে না, ছোট ছোট লুচির মতো ভালো লাগে না। তো সেই পুরটা ঢোকাবো দেখে আমি লেচির ভেতরটা একটু ফাঁকা করে নিচ্ছি, নিয়ে আমি এর মধ্যে পুরটা ঢোকাবো। পুরটা ঢুকিয়ে এইভাবে মুড়ে মুড়ে দিচ্ছি, তাহলে আর বেরোবে না। এটাই লাস্ট। দেখো সমস্ত পুর ভরা হয়ে গেছে সমস্ত লেচিগুলো। এবার আমি বেলে নেব, নিয়ে তারপর ভাজবো। কচুরিগুলো বেলবো দেখে একটু তেল দিয়ে দিচ্ছি, তাহলে আর জড়াবে না, তেল বুলিয়ে নিলে ভালো হবে। এবার দেখো বেলে নিচ্ছি আমি। দেখছো একটাও কিন্তু বেরোয়নি, পুরো একদম ঠিকঠাক আছে। একটা বেলা হয়ে গেল, আরেকটা বেলছি। দেখো সব কিন্তু বেলা হয়ে গেছে, এবার আমি ভাজবো। কিন্তু গরম হয়ে গেছে, আমি কড়ায় সাদা তেল দিয়ে দিচ্ছি ভাজার জন্য।
দেখো এদিকে আলুটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। দেখো তেল কিন্তু গরম হয়ে গেছে, আমি এবার দিয়ে দিচ্ছি একটা। এবার ফুলে যাবে, দেখো আস্তে আস্তে একটু কি সুন্দর ফুলে যাচ্ছে। দেখো কত সুন্দর ফুলেছে। উল্টে দিলাম। দেখো এটা কিন্তু হয়ে গেছে, তুলে নিচ্ছি এটা। আবার একটা দিয়ে দিয়েছি, ভাজা হচ্ছে আবার। আস্তে আস্তে ঠিক ফুলে যাবে। দেখো ফুলে গেছে। বন্ধ করে দিয়েছি। এটাও তুলে নিলাম। আলুর দমটা করার জন্য এখানে আমি পেঁয়াজ, লঙ্কা, আদা, রসুন কেটে নিলাম। এবার একটা পেস্ট করে নেব, টমেটো ফমেটো সব একসঙ্গে দিয়ে পেস্ট করে নেব। কড়ায় তেল ছিল, আমি ওই তেলের মধ্যে একটু তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি আর একটু গোটা জিরে দিয়ে দিচ্ছি। একটু নেড়ে নিচ্ছি। এরপর দেখো আমি একটু পেঁয়াজ কেটে রেখে দিয়েছিলাম আর একটু বেটে নিয়েছি, এবারে এটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দিয়ে একটু ভাজা ভাজা হয়েছে, এবার আমি এই সিদ্ধ করা আলুটা দিয়ে দেবো, দিয়ে একটু ভেজে ভেজে নেব। তো আলুগুলো ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি মশলার পেস্টটা করে রেখেছিলাম, এর মধ্যে আদা, রসুন, একটু পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর একটা টমেটো দিয়ে পেস্ট করে নিয়েছিলাম। এবারে ভালো করে নেড়ে নেব। আরও একটা টমেটো কুচি দিয়ে দিচ্ছি, যাতে গ্রেভিটা আরও ভালো হয়, আর মটরশুঁটি দিয়ে দিচ্ছি। দেখো একটু নুন দিয়ে দিচ্ছি, আগে একটু নুন দিয়েছিলাম আলুটা সেদ্ধ হওয়ার সময়, তাই জন্য অল্প নুন দিলাম। এবার দেখো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম। লঙ্কার গুঁড়োও দিয়ে দিচ্ছি যাতে কালারটা ভালো আসে। একটু দেখো কষিয়ে নিচ্ছি ভালো করে। আমি দেখালাম না, হালকা দেখালাম, হালকা দেখালাম। দিয়ে নেব। এরপর একটু জিরের গুঁড়ো দিয়ে দেব, একটু জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি, ভালো করে আবার কষাবো। দেখো কালারটা কত সুন্দর হয়েছে দেখো। আর কড়াইশুঁটির কচুরিতে নতুন আলুর দম যদি না থাকে, নতুন আলুর দম যদি না থাকে তাহলে ঠিক জমে না। দেখো কষানো হয়ে গেছে, এবার আমি এই মশলা ধোয়ার জলটা একটু আছে এটা দিয়ে দেব, আর জল দেব না, এই জলটুকুই দেব। এই জলটা একটু ফুটে গেলে আমি এখানে ধনেপাতা কেটে রেখেছি, এই ধনেপাতা কুচিটা দিয়ে দেবো পরে। ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি, আলুর দমটা প্রায় রেডি হয়ে গেছে। এই দেখো কালারটা কত সুন্দর হয়েছে,
আর বেশ শুকনো শুকনো হয়ে গেছে, গন্ধটা যা বেরিয়েছে না কি বলবো তোমাদের। এবার আমি ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। ধনেপাতা কুচিটা দিয়ে একটু নেড়ে নিচ্ছি। এরপর একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো, দিলেই আলুর দম রেডি। একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি, সামান্য দিলাম। মেয়েকে দিয়ে দিয়েছি প্লেটে কচুরি আর আলুর দম, ও খাবে এবার। এরকম বসে আছে খাওয়ার জন্য। আমার চাও হয়ে গেছে, চা খাবো, চা খেয়ে তারপরে কচুরি আর আলুর দম খাবো। দেখো টিফিন খাওয়ার পরে, চা খাওয়ার পরে, চা টিফিন একসাথেই খেয়েছি। খাওয়ার পরে দেখো রান্নার জন্য এখানে সোজা চলে এসেছি রান্নাঘরে। আর এখানে দেখো চিংড়ি মাছ আনা হয়েছে, তো এই চিংড়ি মাছের আজকে মালাইকারি করব। আর এখানে দেখো ভাত বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে। চিংড়ি মাছের মালাইকারির জন্য সব কিছু রেডি করে নিই। আর চিংড়ি মাছটা ধোয়া হয়নি, এখনও ধোবো। দেখো এখানে নারকেলটা কুড়িয়ে নিয়েছি, চিংড়ি মাছের মালাইকারিতে দুধটা বের করে দেব। এখানে জল গরম বসিয়েছি, তো নারকেল কোড়াটা এর মধ্যে দিয়ে দুধটা বের করে নেব। আর চিংড়ি মাছগুলো কিন্তু ধোয়া হয়ে গেছে ভালো করে। দেখো এখানে নারকেলের দুধটা আমি বের করে রেখেছি। নারকেলগুলো হাত দিয়ে ভালো করে চটকে নিয়েছি, নিয়ে এবারে দুধটা ছাঁকুনি দিয়ে ছেঁকে দিয়ে দেব। আর এখানে হালকা করে চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছি। আর এখানে দেখো ফোড়ন দেওয়া হয়ে গেছে, ফোড়নে আমি দিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা আর গোটা জিরে। এটা দিয়েই ফোড়ন দিয়েছি, দিয়ে তারপরে একটু আদা বাটা আর জিরে বাটা আমি দিয়ে দিয়েছি, দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখো কষানো প্রায় হয়ে গেছে। এরপর আমি একটু ফ্যাটানো টক দই দিয়ে দেবো এতে। দেখো টক দইটা ফ্যাটানো হয়ে গেছে, এই টক দইটা এবার আমি দিয়ে দেব। দেখো টক দইটা দিয়ে দিয়েছি, দিয়ে আমি পরিমাণ মতো নুনও দিয়ে দিয়েছি। এবার একটু ভালো করে কষিয়ে নেব, নিয়ে তারপরে আমি নারকেলের দুধটা এতে দিয়ে দেব। একটু কষিয়ে নিই, তারপরে আমি দুধটা দেব। টক দইটা দিলাম, তাহলে গ্রেভিটা আরও ভালো হয় আর খুব টেস্ট হয়, জানো তো। টক দই দিলে মালাইকারিতে একটু টক দই দিয়ে তোমরা দেখবে, টক দই দিলে টেস্টটা একটু অন্যরকম হয়। দেখো টক দইটা দেওয়ার পরে আমি কিছুক্ষণ একটু কষিয়ে নিয়েছিলাম, নিয়ে আমি নারকেলের দুধটাও কিন্তু দিয়ে দিয়েছি। দেওয়ার পরে দেখো ফুটে গেছে কি সুন্দর। এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। দেখো মালাইকারিটা কিন্তু হয়ে গেছে, আর ঢেলে নিয়েছি বাটিতে। আর এখানে দেখো চাল কুমড়োর তরকারি করা ছিল আগের দিন, এটা গরম করে নেব। আর এখানে দেখো বাঁধাকপির চচ্চড়িও আছে, তো এইগুলো দিয়েই আজকে হয়ে যাবে। আর চিংড়ি মাছের মালাইকারিটা শুধু করেছি। চলো রান্না তো হয়ে গেল, এবার আমি স্নান করব, পুজো দেব, তারপরে খাওয়া দাওয়ার সময় একবারে দেখা করব তোমাদের সঙ্গে। দেখো স্নান করে চলে এসেছি, আর সকাল থেকে ক্যামেরার সামনে আসা হয়নি, মানে ক্যামেরার সামনে কথা হয়নি, তাই এখন স্নান করে একদম ফ্রেশ হয়ে পুজো টুজো দিয়ে তারপরে একদম ক্যামেরার সামনে চলে আসলাম। এবার খাওয়া দাওয়াটা করব, অনেকটা বেলা হয়ে গেছে। চলো দেখিয়ে দিই আজকে কি রান্না হয়েছে। তোমরা তো দেখেইছো কি রান্না করেছি, তবু আরেকটু দেখিয়ে দিই। দেখো ভাত নিয়ে নিয়েছি, আর সাইডে আছে বাঁধাকপি আর মাছের মাথা দিয়ে। কালকে এটা চচ্চড়ি করেছিলাম, এই বাঁধাকপির চচ্চড়িটা। আর আজকে শুধু এই যে চিংড়ি মাছের মালাইকারি করেছি, তো এই দিয়েই খাবো। আর চাল কুমড়োটা আমি নিইনি, কেননা বাঁধাকপি খাবো, চিংড়ি মাছের মালাইকারি খাবো, চাল কুমড়োটা আর খাবো না। চাল কুমড়োটা তোমাদের দাদাভাই খাবে, তো বের করে রেখে দিয়েছি, গরম করে রেখেছি। ও আসলে ও খাবে, ও এখনও আসেনি, তা আমি খেয়ে নিই। আমি ফোন করেছিলাম, বললো আমার দেরি হবে যেতে, তুমি খেয়ে নাও। চলো তাহলে খাওয়া দাওয়া করে নিই। দুপুরের পরে আর ক্যামেরার সামনে আসা হয়নি, কোনো কথাও হয়নি। সন্ধেবেলাও আসতে পারিনি, একটু ব্যস্ত হয়ে গেছিলাম, তাই এখন রাত হয়ে গেছে, এখন 11টা বাজে, তাই সোজা ডিনার করতে চলে এসেছি। আর ডিনারে আজকে ভাতই খাবো, কেননা অনেকটা ভাত রয়ে গেছে, তো সেই জন্যই ভাত খেয়ে নেবো ডিনারে। তো এই ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। আমার এই ভিডিওটা যদি তোমাদের কারোর ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবে। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি
প্লিজ তারা সাবস্ক্রাইব করে দেবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। সবাইকে বললাম গুড নাইট।